শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে তাহলে সেই হিসাবে দেখতে গেলে প্রিলিমসের রেজাল্ট প্রকাশিত হলো। আপনারা নিশ্চয়ই এতক্ষণে প্রত্যেকে আপনাদের নাম ওয়েবসাইটে গিয়ে চেক করে নিয়েছেন যে আছে কিনা। আপনাদের শুনে মনে হতে পারে আমি কিসের প্রিলিমসের কথা বলছি, একটু হাসির সাথেই বলি যে আজকে এসআইআর যেটা তার প্রথম যে খসড়া তালিকা সেটা প্রকাশিত হয়েছে এবং সেখানে নিশ্চয়ই আপনারা প্রত্যেকেই এতক্ষণ আপনাদের নাম মিলিয়ে নিয়েছেন। ওয়েবসাইটে গিয়েও দেখা যাচ্ছে, বিএলওর কাছে গিয়েও দেখা যাবে। আবার একই সাথে যদি আপনি মনে করেন সব থেকে যেটা সুবিধা বলে আমার মনে হয়েছে অন্তত, সেটা হচ্ছে ইসিআই নেটে গিয়ে আপনার যে এপিক নাম্বার সেটা দিয়ে অনায়াসে আপনি সেখান থেকে চেক করে নিতে পারবেন। আর শুধু আপনি কেন, আপনি আপনার বাড়ির লোকজন বা আপনার পাড়া প্রতিবেশী অনেক মানুষই আছেন যারা হয়তো এখনো সঠিকভাবে ব্যাপারগুলো বুঝতে পারছেন না বা দেখতে পাচ্ছেন না, এবং তারা যদি এখন অফলাইনে জানতে চান সেক্ষেত্রে অসুবিধা হতে পারে, অনেক সময় লাগতে পারে। তাই আপনারা নিশ্চয়ই যদি আপনাদের আশেপাশের লোকজন থাকে তাদেরকে সাহায্য করতে পারেন এবং বিষয়টা দেখে তাদেরকে সুনিশ্চিত করতে পারেন। তবে এটা খুব স্পষ্ট করে বলে রাখার যে এটা তো একটা খসড়া তালিকা প্রকাশিত হলো, এরপরে আরও মোটামুটি প্রায় 2 মাস ধরে পরবর্তী প্রক্রিয়া চলবে এবং তারপরে ফাইনাল রেজাল্ট যেটা রয়েছে সেটা প্রকাশিত হবে হচ্ছে ফেব্রুয়ারি মাসে। অর্থাৎ যে প্রক্রিয়াটা সূচনা হলো একদম মানে মাস থেকে, নভেম্বর মাস থেকে, সেই প্রক্রিয়ার ফাইনাল রেজাল্ট ডিসেম্বরের হয়ে জানুয়ারি হয়ে ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হয়ে যাবে। পুরো প্রসেসটাই অত্যন্ত ক্ষিপ্রতার সাথে সুসম্পন্ন হচ্ছে। এখন এইটা দেখে অনেক পরীক্ষার্থীর মনে নিশ্চয়ই এই প্রশ্নটাও জাগবে, তাহলে কি আমাদের 2024 সালের যে WBCS পরীক্ষা সেটা ফর্ম বেরোনোর পর অন্তত ক্ষিপ্রতার সাথে তাহলে কি মার্চ মাসের শুরুতেই হবে? এবং এই বিষয়ে বিভিন্ন পরীক্ষার্থী আমাকে নানা সময় নানা প্রশ্ন করে থাকেন। পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যার, যিনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং পূজনীয় এবং তার প্রায় সমস্ত কথাই হুবহু মিলে যায়, তিনি এখন থেকে ঠিক 16 ঘন্টা আগে তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরে এই ব্যাপারে উত্তর দিয়ে দ্বিধাদ্বন্দ্ব নিরসন করেছেন। বেশ কয়েকজন পরীক্ষার্থী তাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছিলেন যে WBCS 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা কি 2026-এর 1 মার্চ হতে পারে? স্যার এখন থেকে 16 ঘন্টা আগে যে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে এই যে চেষ্টা চলছে কিন্তু সুনিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না। আর একজন পরীক্ষার্থীও স্যারকে এই একই প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। স্যার তাকেও এই কথাটা বলছেন যে চেষ্টা হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে মার্চে করা হচ্ছে। আমিও আমার চ্যানেলে ভিডিওতে মানে 2টো ভিডিও করে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম। একটাতে যেমন এটা বলেছিলাম যে ইলেকশন চালু হলে পরীক্ষার ওপর তার একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে, পাশাপাশি এই বিষয়টাও সমস্ত পরীক্ষার্থীদেরকে বলেছিলাম যে আপনারা কিন্তু মার্চ মাসে পরীক্ষা হবে সেটা ধরে নিয়েই এগোন, এবং মার্চ মাসে পরীক্ষা হবে সেটা ধরে নিয়ে যদি আপনারা এগোন তাহলে আপনাদের ফর্ম ফিল আপের যে যাবতীয় সমস্যা সেগুলো এখনো পর্যন্ত মেটেনি। আজকে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা সময় আগামীকাল পর্যন্ত বর্ধিত করছে। সুতরাং আপনারা কিন্তু ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা সম্পন্ন করুন। যাদের আরও বাকি যা যা অসুবিধা আছে সেগুলো ভবিষ্যতে নিশ্চয়ই আর কি মানে সমাধান করার সুযোগ পিএসসি থেকে দেওয়া হবে, তখন আমি আমার চ্যানেলে বিষয়টা জানাবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করে দিন, সমস্ত আপডেটের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। এবং কিন্তু মাথায় রাখবেন যে আপনার এই করতে গিয়ে ডিসেম্বর মাসটা শেষ হয়ে গেল, সেক্ষেত্রে যদি মার্চ মাসের একেবারে শুরুতেই পরীক্ষা হয় আপনার হাতে মাত্র নতুন বছরের 2 মাস থাকবে। সুতরাং পরীক্ষার যে প্রস্তুতি সেটাকে কিন্তু সর্বোচ্চ মাত্রায় নিয়ে গিয়ে আপনাকে প্রস্তুতিটা চালিয়ে যেতে হবে। এবং তার জন্য যদি আপনারা মনে করেন যে আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48খানা মক টেস্ট নেবেন বা সাইকোলজি অপশনালের যে প্রিপারেশন সেটা এখন থেকেই আমার কাছে শুরু করবেন, অথবা আসন্ন ক্লার্কশিপ যে পরীক্ষা রয়েছে সেটার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি স্টাডি মেটেরিয়াল বা WB বা KP SI মেনের জন্য ডেসক্রিপটিভ বাংলা, ইংরেজি বা অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা SSCর জন্য 3000+ স্ট্যাটিক জিকে MCQ নেবেন, তাহলে প্রত্যেকটার যে ভিডিও সেগুলোর লিঙ্ক আমার চ্যানেলে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে আমার সর্বশেষ যে পোস্ট সেকশনের পোস্টের লেখা এবং ছবির সাথে। আপনারা প্রত্যেকে একবার ভিডিওগুলো দেখে নিন, দেখার পর যদি আপনারা আগ্রহী বোধ করেন তাহলে দেখবেন আমার ভিডিওর ডেসক্রিপশানে এবং সেখানে পোস্টে আমার ইমেল আইডি দেওয়া আছে, দেখে আমার সামনে যোগাযোগ করতে পারেন। তারপর আগ্রহী হলে অবশ্যই সেই সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করা যাবে। এক্ষেত্রে আরও একটা কথা বলার, অনেকেই আমাকে জিজ্ঞাসা করছেন জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন্সের কম্বাইন্ড ব্যাচ সম্পর্কে। যেহেতু ফর্ম ফিল আপের প্রক্রিয়াটা এখনও ঠিকঠাক মতো শেষই হচ্ছে না, আর একেবারে আর কি মানে আগস্ট মানে ডিসেম্বরের শেষ দিকে আমরা চলে এসেছি, সেখানে আমি এই ব্যাপারটা মিটে গেলেই মানে ফর্ম ফিল আপের এই যন্ত্রণাটা পরীক্ষার্থীরা যেটার মধ্যে দিয়ে যাচ্ছেন, এখনও অনেকে বলছেন যে তাদের পেমেন্ট অপশানে গন্ডগোল হচ্ছে, অনেকে ঠিকমতো ফি দিতে পারছেন না, কারোর আবার 2বার ফি দেওয়ার প্রক্রিয়া হয়ে যাচ্ছে, এরকম নানান সমস্যার মধ্যে অনেকে আর কি মানে পড়ছেন, কিন্তু ব্যাপারটা সঠিকভাবে মানে সম্পন্ন করতে পারছে না। ফলে এই যন্ত্রণাটা মিটে যাক, তারপর নিশ্চয়ই আমি আমার চ্যানেলে জেনারেল স্টাডিজ প্রিলিমস এবং মেন কম্বাইন্ড ব্যাচ WBCS এর জন্য ঘোষণা করব। সেটার জন্য চ্যানেলের দিকে নজর রাখবেন। যারা
ভিডিও দেখে আগ্রহী হবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আমার কাছে লেখাপড়া করবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন এবং সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভিডিওটা লাইক করুন এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন, হাইপ করে অনেকের কাছে পৌঁছে দিন। ভালো থাকবেন।